কলকাতা থেকে মাত্র এক বেলা ট্রিপ, খরচ মাথাপিছু মাত্র 50 থেকে 100 টাকা। বর্ষায় মেঘের খেলা, নদীর কুলকুল ঢেউ আর সঙ্গে টাটকা ইলিশ। 100 বছরের ইতিহাসের সাক্ষী পুরনো কেল্লা, আর দিন শেষে শান্ত সন্ধ্যা শিব মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, একদম হাতের কাছেই ঐতিহাসিক ডায়মন্ড হারবার। চলুন আজ তবে আমরা ডায়মন্ড হারবার ঘুরে আসি। মূল ভিডিও শুরু করব, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। শিয়ালদা থেকে মাত্র 15 টাকা ভাড়ায় এবং 1 ঘন্টা 35 মিনিটের জার্নিতে আমরা আজ চলে এসেছি ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনার এই ডায়মন্ড হারবার লাইনের লাস্ট প্রান্তিক রেলওয়ে স্টেশন। স্টেশনের ঠিক বাইরেই এটা হচ্ছে কলকাতা ডায়মন্ড হারবার কাকদ্বীপ মেন রোড, সম্পূর্ণ বাজার এলাকা, বেশ বড় মার্কেট ডায়মন্ড হারবার। তাই এখান থেকে একটা টোটো করে আমরা মাত্র 10 টাকা ভাড়ায় 10 মিনিটের মধ্যে ডায়মন্ড হারবার যে পিকনিক গ্রাউন্ড, পিকনিক স্পট, সেখানে পৌঁছে যাব। কেল্লার মাঠ নামে পরিচিত। ওখানে নদীর ধারে বসে একটু বসবো, তারপর একে একে সমগ্র ডায়মন্ড হারবার ঘুরবো। তাই একটু আসার পরেই দেখুন ডান দিকে জেটি ঘাটকে রেখে আমাদের টোটো এগিয়ে চললো। ডান দিকে বিস্তীর্ণ হুগলি নদী, বেশ সুন্দর লাগবে। আর এখন বর্ষাকাল, বর্ষাকালে যে জন্য ডায়মন্ড হারবার আসা, মূল আকর্ষণ হচ্ছে ইলিশ। ইলিশের খোঁজে আজ আসা। দেখুন সম্পূর্ণটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। একটু আসার পরেই আমরা চলে এসেছি সেই পিকনিক গ্রাউন্ডে, পিকনিক স্পটে। এখানে মাথা পিছু 10 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। তাই এটা শীতকালেই পিকনিক করতে আসে। এখন ব্যবহারের অযোগ্য অবস্থায় পড়ে আছে, সম্পূর্ণটা কাজ চলছে। যদিও যা শুনলাম শীতকালের মধ্যেই মোটামুটি আবার রেডি হয়ে যাবে, সম্পূর্ণ পাড় বাঁধিয়ে একটু পার্ক সাজিয়ে দেবে, বেশ ভালো কাজ হবে। তো এখান থেকে আমরা ভিতরে চলে গিয়ে যেখানে প্রাচীন কেল্লা ছিল সেখানে চলে যাব। একটু ভিতরে আসার পরেই দেখলাম এখানে কাজ চলছে, পাড় বাঁধিয়ে পার্ক হবে। যাই হোক, এখান থেকে যে নদীর পাশ বরাবর জাহাজ যাচ্ছে নদীতে, এখানে সামনে এগিয়ে গিয়ে যে গাছপালাগুলো আছে ওর পাড়েই হচ্ছে যেখানে প্রাচীন কেল্লা ছিল সেখানে চলে যাব। এখান থেকেই কেল্লা অ্যাকচুয়ালি স্টার্ট ছিল। এখন কিছুই নেই, যদিও অবশিষ্ট ভিতরে যাই দেখা যাবে। এটা হচ্ছে হুগলি নদী, আর ওপারে হচ্ছে হলদিয়া। এই ডায়মন্ড হারবার আগে হাজিপুর নামে পরিচিত ছিল এবং ব্রিটিশরা এখানে নদী ও সমুদ্রের জাহাজ পরিচালনার জন্য এখানে একটি নগর স্থাপন করেন এবং ডায়মন্ড হারবার নাম দেন। এই অঞ্চলে পর্তুগিজ এবং মগ জলদস্যুদের অবাধ বিচরণের জন্য এই অঞ্চল খুব খ্যাত ছিল এবং তাদের হাত থেকে এই বাণিজ্য বহরগুলিকে রক্ষা করার জন্য 1868-69 সালে ইংরেজরা এই অঞ্চলে একটি দুর্গ নির্মাণ করেন। যদিও অনেকেই বলেন এই স্থানে যে ফোর্ট নির্মাণ হয়েছিল সেটা নির্মাণ করেছিল পর্তুগিজরা। তবে ইংরেজ বা পর্তুগিজ যেই এই ফোর্ট তৈরি করুক না কেন, এখন সামান্য কিছু ভিতের ইট ছাড়া আর তেমন কিছুই অস্তিত্ব নেই। অচিরেই যেটাও আছে সেটাও কালের গর্ভে বিলীন হয়ে যাবে। তবে এই স্থানে বসে নিরিবিলিতে নদীতে জাহাজ চলাচল দেখতে বা নৌকা চলাচল দেখতে খুব সুন্দর লাগবে। ঢেউয়ের আওয়াজ আর একান্ত মনে প্রকৃতিকে উপভোগ করা। যে স্থান একসময় লোক লস্কর, অনেক সৈন্য সামন্ত, আধিকারিক হৈ হৈ গম গম করত, সেটা আজ শুধুই এক ইতিহাস। শুধু ভিতের কিছু ইট ছাড়া কিছু অবশিষ্ট নেই, বাকিটা সবটাই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। টুপটাপ বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে সেই ইতিহাসের উপর দাঁড়িয়ে আছি আর নদীর ঢেউয়ের আওয়াজ শুনছি। বিস্তীর্ণ নদীর পাড়ে বসে মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। চারদিকে শুধু নীরব জলের বিস্তার, হালকা বাতাস বয়ে আনে শীতলতা। দূরে নৌকা ভেসে চলেছে ধীরে ধীরে, যেন সময়ও থেমে গেছে এই নদীর বুকে। ঢেউয়ে টুপটাপ শব্দ মনে এক অনন্ত সুর তোলে। প্রকৃতির এমন সৌন্দর্য জীবনের সব ক্লান্তি দূর করে দেয়। নদীর শান্ত জলরাশি মনে আনে অসীম স্বপ্ন আর কল্পনার রং। মনে হয় পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট এই জলে ভেসে চলে যাচ্ছে দূরে। বিস্তীর্ণ নদীর পাড়ে বসে নিজেকে খুঁজে পাওয়া যায় নতুন করে, খুঁজে পাওয়া যায় জীবনের গভীর শান্তি। এখানে এই নদীর পাশে এই প্রাচীন কেল্লার ধ্বংসাবশেষের ওপরে বসে একটু সময় কাটিয়ে আমরা পরবর্তী জায়গাগুলো আস্তে চলে যাব। আর যে কোনো ইতিহাসেরই ধ্বংসাবশেষের উপর আসলে আমার মনটা একটু খারাপ হয়ে যায়, সেই সময়ের কথা মনে পড়ে। আমরা আবার এই কেল্লার মাঠ থেকে বা এই পিকনিক গ্রাউন্ড থেকে আবার মেন রাস্তায় উঠে আসলাম। এখান থেকে বাঁদিকে দেখুন কিছু একটা ট্রলার দাঁড়িয়ে আছে, এখান থেকে মাছ ধরে নিয়ে আসে বা মাছ ধরতে আবার যায়। কয়েক মিটার এগিয়েই
দেখুন ডান দিকে একটা বড় হোটেল কাম গেস্ট হাউস আছে, আনন্দধারা হোটেল কাম গেস্ট হাউস। আপনারা চাইলে এখানে একদিন থাকতে পারেন, নদীর ধারে বেশ সুন্দর জায়গা, এখানে একটা দিন থাকতে ভালোই লাগবে। আর ঠিক উল্টো দিকেই একটু এগিয়ে গিয়ে দেখুন, ঠিক উল্টো দিকেই একটা বাদিকে রবীন্দ্র মুক্তাঙ্গন বলে একটা ছোট্ট পার্ক করা আছে। এটা অ্যাকচুয়ালি বয়স্কদের একটা যোগাসন কেন্দ্র। এখানে বসতে বেশ ভালোই লাগে, সুন্দর বাঁধানো আছে। চলুন ভিতরে যাচ্ছি। দেখুন ভেতরে একটা ছোটো বাড়ি মতো করা আছে, ঘর করা আছে, মানে যোগাসন হয় বয়স্কদের। আর ডান দিকটা বেশ বাঁধানো সুন্দর। আর একটা খুব সুন্দর একটা রবীন্দ্রনাথের বসা মূর্তি করা আছে, এখানে বসে আপনি কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। নদীর পাড়ে বসে থাকার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি আছে। সারাদিনের কোলাহল মুছে দিয়ে যেন নদীর ধারে এসে মানুষ নতুন করে শ্বাস নেয়। এখান থেকে আমরা এবার জেটিঘাট হয়ে ফকিরচাঁদ কলেজ যাই। এই নদীর পাড় বরাবর আমরা একটু হেঁটে যাব। কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি থেমে গিয়ে রোদ ওঠেনি, তবে হালকা ওয়েদারটা ভালো হয়েছে, রোদের আভা দেখা যাচ্ছে, আকাশে মেঘ, তার মধ্যে থেকে আলো ঠিকরে পড়ছে। সত্যি একটা অন্যরকম পরিবেশ। এই নদীর বুক চিরে একের পর এক জাহাজ আর স্টিমারের আসা যাওয়া দেখতে দেখতে সময় গড়িয়ে যায় অজান্তেই। দূর থেকে ভেসে আসা ভো ভো শব্দ যেন নদীর গভীর হৃদস্পন্দন, যা মিশে যায় বাতাসের স্রোতে। নদীর বুকে বিশাল জাহাজ যখন ধীরে ধীরে ভেসে যায়, মনে হয় যেন কোনো মহারথী চলছে, শান্ত অথচ দৃঢ় পদক্ষেপে। তার পিছু পিছু ছোট স্টিমার, নৌকো, সব মিলিয়ে নদী যেন এক চলমান জীবন্ত মহাকাব্য। চলুন, আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তার আগে চলুন একবার আমাদের সেই নগেন্দ্র বাজার ইলিশের মার্কেটে ঘুরে আসি, বর্ষাকাল ইলিশ দেখে আসি। এই যে আমরা চলে এসেছি, ওখান থেকে রাস্তা থেকে জাস্ট অল্প একটু এসেই ওই কেল্লার উল্টো দিকেই বলতে গেলে এটা নগেন্দ্র বাজার, বিখ্যাত বাজার। এখানে চারিদিকে ইলিশের রমরমা। কত ইলিশ চাই আপনার, একদম টাটকা, মানে কাঁচা ইলিশ যেটাকে বলে। রাস্তার ধারেই পরপর অনেক দোকান আছে, যেখানে আপনারা খুচরো ইলিশ কিনতে পারবেন, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের। শুধু ইলিশ নয়, এখানে ইলিশ, ভেটকি, তোপসে, পমফ্রেট, তারপরে হচ্ছে বড় চিংড়ি, সবই পাবেন। আর বেশ টাটকা ফ্রেশ পাবেন, দেখে নিতে হবে, একটু দাম দর করে নেবেন। আর প্রচুর দোকান আছে, মানে দেখে বেছে নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে বেশিও আনতে পারেন, আপনার 5 কিলো 7 কিলো ছোটো বক্সে ওরা প্যাকেট করে দেয়। এগুলো চিংড়ি কি নদীর চিংড়ি? কত করে চিংড়ি ওগুলো? লবস্টার, এর নাম লবস্টার। লবস্টার কত করে ওগুলো? 400 টাকা কিলো। কত দাম এটা? ওইটা হ্যাঁ, এটা 1200 টাকা। এটা 90 টাকা, 90 টাকা দিন। এই 1000 টাকা। এখানে মোটামুটি 1200 থেকে 1500-1600 টাকার মধ্যে 1 কিলো সাইজ বা 1 কিলো 1100-1200 সাইজের ভালো ইলিশ পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, একদম নদীর ঘাট থেকে সরাসরি চলে আসে কাঁচা ইলিশ, যেটাকে বলে টাটকা ইলিশ পাওয়া যায়। সুতরাং এই স্বাদে গন্ধে সত্যি অতুলনীয়। এবার চলুন আমরা বাজারের ভেতরে পাইকারি মার্কেটে চলে যাই, কীভাবে বিক্রি হয় দেখুন। এখানে দাম অনেকটাই কম, তবে প্রায় 40 কেজি করে ঝাঁকা থাকে। এখানে বিভিন্ন সাইজের ইলিশ আছে, সেটাকে বিভিন্ন সাইজে ভাগ করে সেই অনুযায়ী 40 কেজি করে বিক্রি হয়। মোটামুটি 400 থেকে 500-600 করে এখানে দামে পড়ে যায়। তবে এগুলো তো পার্সোনাল কেনা সম্ভব নয়। এই দেখুন, এখানে এক জায়গায় যে ইলিশ শেষে ঝালা আছে, এগুলো ছোটো সাইজের, এগুলো সাইজ অনুসারে দুটো ভাগ হচ্ছে, তারপরে এগুলো বিক্রি হবে। এগুলো মোটামুটি 400-450 টাকা করে বিক্রি হচ্ছে, তবে কিলো না, একসঙ্গে 40 কেজি আপনাকে নিতে হবে। আমরা বেশ কিছুক্ষণ মাছ বাজার ঘুরে বিভিন্ন রকম মাছ দেখে ও 1 কিলো মতো একটা ইলিশ কিনে আবার নদীর ধারে চলে এসেছি। এটা জেটিঘাটের কাছাকাছি,
এখন আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে, এটা বিশেষত্ব, এখন সব জায়গাতেই আপনি এটা পাবেন। যাই হোক, সন্ধে হয়ে আসছে, দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষের ভিড় বেড়ে চলেছে। আর সেই রকম পাশে আইসক্রিম, ফুচকা, বিভিন্ন রকম স্ন্যাক্সের খাবারের দোকান পরপর আস্তে আস্তে দিন বাড়ছে। বেশ এই জায়গাটা সত্যি সন্ধ্যাবেলা জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন আশপাশটা, আকাশটা বেশ মেঘলা, বৃষ্টি হচ্ছে না, বেশ একটা সুন্দর পরিবেশ। আর ঠিক উল্টো দিকে এটা ডায়মন্ড হারবার স্টেডিয়াম, একটা বড় স্টেডিয়াম। আর এর আগেই পাশেই হোটেল সাগরিকা লজ আছে, বেশ ভালো লজ, এখানেও চাইলে আপনারা থাকতে পারবেন। একদম নদীর ধারে রাস্তার পাশেই, এখান থেকে উপরে ব্যালকনি থেকে নদীর ভিউ সুন্দর দেখা যায়। এর পাশেই নদীর ধারেই এটা হচ্ছে নেতাজি সুভাষ উদ্যান, ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরিঘাট। এটা পুরনো ফেরিঘাট, এখান থেকে এই ফেরিতে ওপারে কুকড়াহাটি পর্যন্ত যাওয়া যায়। বেশ এই চওড়া নদী, সেটাও আপনারা যাত্রা করতে পারেন, খুব ভালো লাগবে। যদিও এখন এই ফেরিঘাটটা ব্যবহার হয় না। এখান থেকে কুকড়াহাটি ভাড়া হচ্ছে 27 টাকা, টাইমিং দেওয়া আছে, তবে এটা এখন ব্যবহার হয় না। পাশে নতুন ফেরিঘাট হয়েছে, সেটা চলুন দেখাচ্ছি। আর এই পুরনো ফেরিঘাট থেকে জাস্ট কয়েক পা হেঁটে একটু এগিয়েই বাদিকে দেখুন নতুন ফেরিঘাটের আধুনিকীকরণ হয়েছে, নতুন ফেরিঘাট, বেশ আধুনিক, বেশ ভালো লাগবে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে আপনারা টিকিট কেটে লঞ্চে করে ওপারে কুকড়াহাটি চলে যেতে পারেন। ওদিক থেকে আবার হাওড়া উলুবেড়িয়া হয়ে কলকাতায় চলে আসা যায়, আর ওখান থেকে আবার হলদিয়াও চলে যাওয়া যায়। বাদিকে হলদিয়া দেখা যাচ্ছিল, আর ওখান থেকে কুকড়াহাটি হয়ে আপনারা দীঘাও চলে যেতে পারেন, আবার ওখান থেকে হাওড়া উলুবেড়িয়াও ঢুকে যাওয়া যায়। যাই হোক, আর ঠিক এই নতুন ফেরিঘাটের উল্টো দিকে দেখুন, এখানেও সন্ধ্যাবেলা বেশ মাছের বাজার বসে গেছে। এখানেও অনেক প্রচুর ইলিশ বিক্রি হচ্ছে, ইলিশ অন্যান্য মাছ। এটা খুচরো মার্কেট, খুচরো বিক্রি হয়। তবে এখানের তুলনায় আমার মনে হয় এর আগে যে বাজার দেখালাম, নগেন্দ্র বাজার, ওখান থেকে কেনাটাই অনেক বুদ্ধিমানের কাজ। আরও ফ্রেশ, আরও টাটকা পাওয়া যায়, ওরা ওখান থেকেই এখানে এনে বিক্রি করছে। আগে এখানে আগে এখানে হ্যাঁ কত আছে 700 টাকা এগুলো এই যে। এরপর এখান থেকে আবার টোটোয় করে 15 টাকা ভাড়ার বিনিময়ে আমরা ডায়মন্ড হারবার কলেজ ঘাট, যেটা বলে ফকিরচাঁদ কলেজ, কলেজ পাড় বলে, ওই কলেজ পাড়ের ওখানে চলে যাব। ওটাও বেশ সুন্দর জায়গা। এই যে আমরা অবশেষে চলে এসেছি ডায়মন্ড হারবার নদীর পাড়ে, কলেজ পাড়। কলেজের পাশেই জায়গাটার নাম কলেজ পাড়, উল্টো দিকে শ্মশান। জায়গাটা বেশ নিরিবিলি, মেন রাস্তার পাশে নয়, বেশ শান্ত নিরিবিলি জায়গা। আর এখানে পাড় বরাবর বাঁধানো আছে, আর পাড় বরাবর কিছু বসার জায়গা করা আছে। এখানে বসে নদীর ঢেউ গুনতে বেশ ভালোই লাগবে। তবে সাধারণত এদিকটায় ফ্যামিলি নিয়ে আসার চেয়ে, কারণ দেখবেন দোকানপাট কিছু নেই, এখানে কাপলদের জন্যই জায়গাটা উপযুক্ত বলে মনে হয়। আর এর পাশেই সুন্দর করে রাস্তা বাঁধানো আছে, রাস্তা করা আছে, আর পাশে ফেন্সিং দেওয়া। এই রাস্তা ধরে একটু সন্ধ্যেবেলা হাঁটতে বা বাইক নিয়ে বা টোটো নিয়ে ঘুরতে সত্যি খুব সুন্দর লাগবে। সন্ধ্যা নামলে এখানের দৃশ্যটা সত্যি একটু অন্যরকম হয়ে ওঠে। ওপারে হলদিয়া শহরের আলো একে একে জ্বলে উঠতে থাকে, নদীর জলে প্রতিফলিত হয়ে সেই আলো যেন ঝিলিক দেয় ছোট ছোট তারার মতো। শিল্প শহরের ব্যস্ততা, কোলাহল সবই তখন আলোয় ঢাকা পড়ে এক নীরব সৌন্দর্যে। নদীর এই পাড় থেকে দাঁড়িয়ে মনে হয় ওপারে এক অন্য জীবন, আলো, গতি আর নিরন্তর চলার শব্দ। নদীর পাড়ে বসে এই দৃশ্য দেখতে দেখতে সময় যেন গলে যায় নদীর জলের মতো। চারপাশে হাওয়ার মৃদু শব্দ, দূরের জাহাজের হর্ন আর চোখের সামনে আলো মাখা শহরের জীবন মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা দেয়। এটা কেবল প্রকৃতি দেখা নয়, বরং জীবনকে নতুন করে অনুভব করার এক বিশেষ মুহূর্ত।
বেশ কিছুটা সময় এখানে কাটানোর পর একটা টোটোর সঙ্গে কথা বলে 150 টাকায় রিজার্ভ করে এখান থেকে কালীচরণপুর শিব মন্দিরে চলে যাব। শিব মন্দির ঘুরিয়ে সেই টোটো আমাকে রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে, ওখান থেকে বাড়ি। এই যে চলে এসেছি কালীচরণপুর শিব মন্দির, এটা ওই ডায়মন্ড হারবার নদীর পাড় থেকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার রাস্তা। একদম মাঠের মাঝখানে, শান্ত নিরিবিলি নদীর ধারেই, খুব সুন্দর একটা প্রাচীন একটা ধর্মস্থান। তবে রিসেন্ট মন্দিরের কাজ হয়েছে, নতুন করে তৈরি হয়েছে, নতুন রূপে সেজে উঠেছে, সত্যি দেখার মতো। আর এই মন্দিরে মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে ভক্তদের ভিড় উপচে পড়ে। এখানে শান্ত পরিবেশ, প্রাচীন স্থাপত্য এবং গঙ্গার কাছাকাছি অবস্থান এই মন্দিরটি সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় মানুষদের কাছে এটি শুধু পুজোর স্থান নয়, এটি আধ্যাত্মিক মিলনের কেন্দ্রেও। আর সন্ধ্যাবেলা এর পরিবেশ সত্যি দেখার মতো। এই শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে সন্ধেটা অতিবাহিত করে আপনারা ট্রেন বা গাড়ি ধরে নিজের গন্তব্যে ফিরে যাবেন। আশা করি এই মন্দির প্রাঙ্গণ সত্যি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই।